আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1208তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জালাল চৌধুরীকে দেখা যাবে সে এবার রুনা ম্যামদের বাড়িতে আসবে তার সাথে কথা বলার জন্য। জালাল চৌধুরী আয়নকে জিজ্ঞাসা করবে যে তার মেয়ে নওরিন এসে বিয়ের ব্যাপারে কিছু বলেছে কিনা, তাকে কোনো শর্ত দিয়েছে কিনা, কারণ নওরিন যে মনিকে কোম্পানিতে বসতে দিবে না এটা বলে যে শর্ত দিয়ে গেছে সেটা জালাল চৌধুরীকে জানাতে নওরিন নিষেধ করেছে। সেই অনুযায়ী আয়ন ও মনি তাকে কিছুই জানাবে না এবং আরও বলবে নওরিন এই বিয়েতে রাজি হয়ে গেছে, সে কোনো শর্তই দেয়নি আর তারা বিয়েটা কালই দিয়ে দিতে চায়। তখন জালাল চৌধুরী বিয়েতে রাজি হয়ে যাবে এবং রুনা ম্যামের সাথে দেখা করতে চাইলে তখন মনি জালাল চৌধুরীকে রুনা ম্যামের কাছে নিয়ে যাবে। ওইদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে সাদিকের ছবি দেখে এবং মৃত্যুর আগে রুনাকে উদ্দেশ্য করে লিখে রাখা চিঠি দেখে রুনা কান্না করতে থাকবে। সে কান্না করতে করতে বলবে, সাদিক, আমি জানি না আমি ঠিক করছি কিনা, তবে জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে কোনটা ঠিক হচ্ছে আর কোনটা ভুল সেটা আমি বুঝতে পারছি না। তবে আমি যা করছি তা পরিবারের কথা ভেবেই করছি, ছেলেমেয়ের খুশির জন্যই করছি। তারপরও যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে কান্না করতে থাকলে ঠিক তখনই সেখানে মনি জালাল চৌধুরীকে নিয়ে হাজির হয়ে যাবে এবং জালাল চৌধুরীকে রুনা ম্যামের কাছে রেখে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সুজন নওরিনকে এটা কেন করলো, অর্থাৎ এই বিয়েতে সে এত বড় একটা শর্ত কেন দিল সেটা জানতে চাইলে নওরিন বলবে, কেন করব না বলতে পারো? আমার বাবার কোম্পানি চালাবে অন্য একটা মেয়ে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এমনিতেই এই বিয়েটা হলে বাবা আমার কাছ থেকে দূরে চলে যাবে। আর তুমি বলতে পারো এই বিয়েতে কে না নিজের স্বার্থ দেখছে, তাহলে আমি কেন দেখব না? তাছাড়া এই দুনিয়াতে বাঁচতে হলে একটু চালাক হতে হয়, তা না হলে এই দুনিয়াতে বেঁচে থাকা খুব মুশকিল হয়ে পড়ে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।